চমৎকার গিয়েছেন শারমিন। আসলে দর্শকবৃন্দ অনেক কথা লিখেছেন, যেগুলো পড়ে শোনাতে গিয়ে আমার বোধহয় তত বেশি সময় হাতে থাকছে না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর পড়ছি। শান্ত লিখেছেন রঘুনাথ ও কণ্ঠশিল্পী আমার স্টুডেন্ট। ও আচ্ছা, আপনি গর্বিত শিক্ষক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিজানুর রহমান নাজিউর রহমান স্বাধীন লিখেছেন অনেক সুন্দর পরিবেশনা। মুকুল বর্মন লিখেছেন হাবিব ভাই আপনার কণ্ঠে একটা গান শুনবো। নিশ্চয়ই মুকুল, শোনা হবে, তবে অন্যদিন, আজকে না, আজকে কথাই শুনি, কথার বন্ধু এটাকে আপনাদের কাছে। এবার লিখেছেন আজিজুল, আমার বন্ধু জাত গেল বলে গানটি পরিবেশনের জন্য জোর অনুরোধ করছি বন্ধু। আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে নয় অন্যদিন এই গানটি শোনানো হবে নিশ্চয়ই, সাথে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি। একই সাথে শ্রোতা বন্ধুরা, আপনারা যারা অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন, লিখেছেন অর্ণব সেন লিকু যে আজকের অনুষ্ঠান ভালো লাগছে, আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানিয়ে পাঠিয়েছেন। একই সাথে অনেকেই অনেকভাবে লিখেছেন। তারপর আমাদের আরো অনেক বন্ধু যুক্ত এখন পর্যন্ত থেকে আমাদেরকে অনেক কিছু লিখছেন। তবে কথা ছিল শেষবার আপনাদেরকে অন্তত পক্ষে নিমাই দাদাকে সামনে নিয়ে এসে দুটি কথা শোনানোর জন্য। নিশ্চয়ই আমি সেটি চেষ্টা করছি। এবং আজকের 10ম পর্ব সম্পর্কে এই অনুষ্ঠানটির পরিচালক নিমাই দাদা, যিনি একজন তবলা সাধক, তাকে আমি ক্যামেরার সামনে আসার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। দাদার কাছে শ্রোতা বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার পাশে ডান দিকে বসা মানুষটাই আপনাদের কাঙ্ক্ষিত মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ। আমি ক্যামেরাম্যান এবং সাউন্ড অপারেটর যিনি নন্নবী ভাইকে বলছি, আপনি কি আমার প্রিয় মুখটাকে এবং দর্শকদের প্রিয় মুখটাকে দেখাতে পাচ্ছেন তো? নিশ্চয়ই পাচ্ছেন। মোহাম্মদ স্যার, আপনাকে কিন্তু আমি উদ্দেশ্য করে বলছি, একই সাথে যারা লিখেছেন আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় মানুষটা আমার পাশে রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কিছু কথা না বললেই নয়। কথা ও সুরের অনুষ্ঠানটির পরিকল্পনা গৃহীত হয় একটি সুষ্ঠু সংস্কৃতি চর্চা এবং শুদ্ধ সঙ্গীতকে লালন করবার প্রত্যয় নিয়ে। সেই প্রত্যয়ে আমরা এই অনুষ্ঠানটি শুরু করি হাঁটি হাঁটি পা পা করে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। আমাদের আজকে 10ম বৃহস্পতিবার চলছে।
সেই 10ম বৃহস্পতিবারে একটি ভালো সংবাদ সেটি হলো যে গত সপ্তাহে যে অনুষ্ঠানটি, যেখানে আমি আপনাদের কথার বন্ধু না হয়ে গানের বন্ধু হয়েছিলাম, সিনেমার গান দিয়ে আমি সেই গানগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম, সেখানে ইতোমধ্যে 12,000 ছাড়িয়ে গেছে আপনাদের ভালোবাসা। আমি মনে করি যে একটা ফেসবুক প্রোফাইল থেকে আপনাদের এই ভালোবাসায় শিখতো আমরা। আজকে শারমিনের গান অনেকেই শুনেছেন, শারমিনকে অনেকে লিখেছেন, শারমিনের গান অনেকের ভালো লেগেছে, তা আমরা বুঝতে পেরেছি। আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে প্রতি সপ্তাহে আমাদের ন্যূনতম সব দিক থেকে যে একটি আয়োজনের ব্যাপার থেকে থাকে, সেটি নিমাই দাদা এবং আমার পক্ষে পরিচালনা করা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আমি মনে করছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই যুক্ত থাকা মানুষদের মধ্যে সঙ্গীত অনুরাগী রয়েছেন, সঙ্গীত প্রিয় মানুষ রয়েছেন এবং অনেক গুণীজন রয়েছেন। একই সাথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে দেখছেন, সেটি হতে পারে যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো দিক থেকে। আমরা এই চ্যানেলটি এবং এই অনুষ্ঠানটিকে আমরা যেহেতু কন্টিনিউয়াসলি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সেই দিক থেকে আপনাদের একজন করে স্পন্সর হিসেবে আমরা চেয়ে নিচ্ছি এবং সেই অনুরোধটুকু রাখছি। আজকের এই 10ম পর্বটি আমরা শারমিনকে স্টুডিওতে নিয়ে এসে এই অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের কাঙ্ক্ষিত মানুষকে আমার পাশে বসিয়েছি। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা যিনি করেন, সেই মানুষটির কাছ থেকে 10ম দিবসে অর্থাৎ 10ম সপ্তাহের অনুভূতিটি ব্যক্ত করবার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। প্রথমেই আপনাদের আমাদের এই কথা ও সুরের ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠানের আজকে নিয়ে মোট 10টি প্রোগ্রাম আমরা করলাম। তো জানি না কতটুকু আনন্দ দিতে পারছি বা ভালো লাগাতে পারছি। তো সব কিছু মিলেই আপনাদের যে ভালোবাসা, যে মন্তব্য করেন আপনারা, আমরা সত্যিই আপ্লুত এবং আগামী দিনের যে আমাদের কাজের যে একটা অনুপ্রেরণা, সেটা অনেকটাই এতটা বেশি আমরা পেয়েছি, এটা বলার মতো না। তো সবাইকে আমাদের বলবো, কারণ এই অনুষ্ঠানটি একার পক্ষে সম্ভব না। হাবিব ভাই বারবার এই কথাটি বলেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। কোন দিক দিয়ে বা কিভাবে যে 10ম পর্ব এখন চলতেছে মনে হচ্ছে না, মনে হয় সেদিন শুরু করলাম। তো আমাদের অনেক ত্রুটি, অনেক সরঞ্জাম না থাকার কারণে হয়তো ভালোভাবে সাউন্ডটা আপনাদের কানে পৌঁছতেছে না। একটা ভিডিও ক্যামেরার প্রয়োজন। আমরা একটা জাস্ট শুধু মোবাইল দিয়েই আপনাদের সম্প্রচার করে থাকি। আর যন্ত্রীদের উদ্দেশ্যে কথা বলবো। যন্ত্রী বলতে যন্ত্রী বা শিল্পী, আমার এটা শব্দটা একটু অপছন্দনীয়, কারণ প্রচুর সাধনার বিষয় সঙ্গীতটা মূলত। তো আমার ডাকে, হাবিব ভাইয়ের ডাকে যারা একদম মন থেকে ছুটে এসে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং কথা ও সুরের আমাদের এই প্রোগ্রামের যারা একটু হলো সহযোগিতা করে পাশে থাকে, শক্তি যোগায়, মনোবল যোগায়, তার মধ্যে জ্যোতিষ কাকা আমার খুব একজন কাছের মানুষ, তার কাছে আমরা কৃতজ্ঞ। মোস্তাফিজ লিটন ভাই আছে, তার প্রতি আমরা কৃতজ্ঞ। এরকম অসংখ্য মানুষ আছে যাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই মানুষগুলোর সহযোগিতা না হলে আজকের এই 10ম পর্বটা হতো না। তো আজকে আমি মূলত স্টুডিওতে ছিলাম, আছি আপনাদের কিবোর্ড বাজিয়ে একটু সহযোগিতা করলাম আমাদের শিল্পীকে, যন্ত্রশিল্পীকে। আসলে কিবোর্ডিস্ট আজকে ছিল না, এই কারণে তো অনুষ্ঠান বন্ধ করা যাবে না। সে কারণে এই কাজটি দুঃসাহস একটা কাজ করলাম। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আগামী দিনগুলো যাতে ভালো করতে পারি, আপনারা এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনলাম আজকের অনুষ্ঠানের যিনি পরিচালনা করেন এবং কথা ও সুরের অনুষ্ঠানটির সব দিক থেকে যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন, আমরা নিমাই দাদার কথা শুনলাম। শ্রোতা বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের সাথে থাকি এই অনুষ্ঠানটির পরিকল্পনাকারী হিসেবে, একই সাথে কথা বন্ধু হিসেবে। আর আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, অক্টোপ্যাডে ছিলেন জামিল ভাই, তারপর তবলায় ছিল রঘুনাথ। এবং একটি মেসেজ আপনাদেরকে দিয়ে রাখতে চাই, নিমাই দাদার ছাত্র হচ্ছে রঘুনাথ। রঘুনাথ অনেক দূর এগিয়ে যাক, সেই জন্য তার জন্য আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানের আমি বলবো যে মধ্যমণি শারমিন,
হ্যাঁ, শারমিন এসেছে আমাদের নিজেদের মানুষের মতো করে এসেছে সে, কারণ একজন শিল্পী যখন আরেকজন শিল্পীর ডাকে ছুটে আসে তখন সেখানে আর বলার কিছু থাকে না, তাই নয় কি শারমিন? জি। তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের কথা ও সুরের পক্ষ থেকে। একই সাথে দাদা আপনাকে জানিয়ে রাখি এবং ইতিমধ্যে বলেছি যে আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা আসলে নিজেদের মতো করে পরিচালনা করতে গিয়ে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছি। তো সেই দিক থেকে যেমন অন্যান্য মিডিয়া বা অন্যান্য জায়গায় বিভিন্ন স্পন্সর তারা পেয়ে থাকে এবং তাদের সহযোগিতা এরকম অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমরা আহ্বান করছি এবং বিনীত অনুরোধ রাখছি আপনাদেরকে যদি আমাদেরকে এভাবে একটু পাশে থেকে আমাদেরকে কোন স্পন্সর হিসেবে যুক্ত থাকার জন্য সহযোগিতা করেন, আমরা বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। একই সাথে দাদা আজকের এই অনুষ্ঠানটিতে যার অগ্রণী ভূমিকা রয়েছে আপনারা অনেকেই জানেন এবং চেনেন, যিনি একাধারে কুড়িগ্রাম কাশীপুর দুটি মিলেই অত্যন্ত পরিচিত মানুষ। কুড়িগ্রাম জজ কোর্টে তিনি সুদীর্ঘদিন চাকরি করবার পরে এখন অবসর জীবন যাপন করছেন। আমরা সকলে জানি আব্দুল আজিজ সরকার, তিনি কুড়িগ্রাম ললিত কলা একাডেমির সম্ভবত প্রতিষ্ঠাতা, আমি সঠিক জানি না, তবে ললিত কলা একাডেমিটি তিনি ধরে রেখেছেন কুড়িগ্রামের সঙ্গীত প্রিয় সংস্কৃতি প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে। সেই মানুষটির জন্য অশেষ শ্রদ্ধা, তিনি আজকে আমাদেরকে এই অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য সহযোগিতা করেছেন। শ্রোতা বন্ধুরা, আর কথা নয়, আমরা শিল্পীর শেষ কথা শুনছি। কেমন লেগেছে আজকের অনুষ্ঠানটি? অনেক ভালো লেগেছে। আমার শ্রোতা বন্ধুদের গান শোনাতে ভালো লেগেছে নিশ্চয়ই? অবশ্যই। সবার জন্য আপনার পক্ষ থেকে একটু ভালোবাসা শ্রদ্ধা পাঠানোর বোধহয় দরকার। জি। হ্যাঁ, শারমিনের জন্য আপনারা সকলে দোয়া করবেন। শ্রোতা বন্ধুরা, মোহাম্মদ স্যার সহ আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমার ডানে রয়েছে অনুষ্ঠানের পরিচালক তবলা সাধক নিমাই, আমার ক্যামেরার পিছনে রয়েছে ক্যামেরা অপারেটর, সাউন্ড অপারেটর, সাংবাদিক নূর নবী, এবং আজকে আমরা টিম কথা ও সুর। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছিলেন জনাব আব্দুল আজিজ সরকার, অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, কুড়িগ্রাম জজ কোর্ট। সব মিলিয়ে আপনারা যারা সাথে ছিলেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। দেখা হবে, কথা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, শুভরাত্রি।